যে মানুষ দাঁড়িয়ে সালাত আদায় করতে অক্ষম, কেউ দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে পারে না, সে বসে সালাত আদায় করবে। সে বসে সালাত আদায় করতে পারে না, সে শুয়ে সালাত আদায় করবে। সে শুয়ে সালাত আদায় করতে পারে না, সে ইশারায় সালাত আদায় করবে। সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে পুরুষদেরকে অন্তত সালাত আদায় করতেই হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, এমন এক রাস্তায় চলছি, পশ্চিম বোঝা যাচ্ছে না, যেদিকে চলছি সেই নিয়াতে সালাত শুরু করে দিতে হবে। ওয়াক্ত হয়ে গেছে, জোহরের ওয়াক্ত হয়ে গেছে 12:30টায়। এখন ছোট দিনের বেলা 12:20 ওয়াক্ত শুরু হয়ে যায়, অথবা 18তে ওয়াক্ত শুরু হয়ে যায়। সেই ওয়াক্ততে আউয়াল ওয়াক্ততে সালাত শুরু করে দিতে হবে। আমি অনেক দূর সফরে গিয়েছি, বুঝতে পারছি না গাড়ি কোন পথে চলছে, পূর্ব চলছে না, পশ্চিমে চলছে না, উত্তরে চলছে না, দক্ষিণে চলছে, আমি বুঝতে পারছি না। যেদিকে একদিকে গাড়ি চলছে ওই দিকে নিয়াত করে শুরু করে দিতে হবে। এইটাই কি বলে সালাত আদায় করা। যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস যারা ওয়াক্ত মতো সালাত আদায় করে না, যারা ওয়াক্তকে নিয়ে যেতে একবারে দীর্ঘ ওয়াক্ততে শেষ প্রান্তে যে সালাত আদায় করে, গল্প গুজবে এবং তারা গীবতে অসংখ্য আলাপ আলোচনা করে, বাজারে আড্ডা মেরে, রাস্তায় আড্ডা মেরে, পরস্পর গল্প করে ওয়াক্তকে একেবারে ঠেকিয়ে দিয়ে শেষ ওয়াক্ততে সালাত আদায় করে, এক ওয়াক্তকে আরেক ওয়াক্তকে নিয়ে যে সালাত আদায় করে, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হবে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস যারা নিজের খেয়াল খুশি অনুযায়ী সালাত আদায় করে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম অত্র আয়াত দ্বারা আমরা প্রমাণ পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস যারা নিজের খেয়াল খুশি অনুযায়ী সালাত আদায় করে। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করতে হবে, করার মতো করতে হবে। সালাত আদায় করার মতো করতে হবে। সালাত আদায় করা ফরজ, তাই সালাত আদায় করছি। মসজিদে চলে এসেছি, আদায় করতে হবে, আদায় করে নিচ্ছি। কোনো কিছু ভাবি না যে আমার হাতটা কোথায় যাচ্ছে, পাটা কোথায় যাচ্ছে, রুকুটা সোজা হচ্ছে কিনা, যথাযথ হচ্ছে কিনা, এইটি আমরা খেয়াল করতে চাই না। সালাত পড়ার কাম পড়তে বলা হয়েছে, পড়ছি, কিন্তু এক ওয়াক্তের সালাত আরেক ওয়াক্ত দিয়ে নিয়ে যাচ্ছি, ওই ওয়াক্তের সালাত ওই ওয়াক্ততে নিয়ে যাচ্ছি, এবং সালাতের রুকুনগুলো, আহকামগুলো ঠিকভাবে আদায় করতে পারছি না, তাহলে সালাত আদায় করে 5 পয়সাও দাম নাই।